সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেমেয়েরা কাছে দূরে যে যেখানে আছো, আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ছেলেমেয়েরা, আমরা নবম এবং দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক ফিন্যান্সের, সেটা হচ্ছে মূলধন, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এটা আমাদের প্রথম ক্লাস। যাদের এই অধ্যায়ে সমস্যা আছে, আমরা যদি আজকে থেকে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি, আমাদের ইনশাআল্লাহ এই পঞ্চম অধ্যায়, এটা ষষ্ঠ অধ্যায় না, ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন আর কোনো সমস্যা থাকবে না। ছেলেমেয়েরা সবাই আমাকে শুনবে। এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলনে আমাদের নবম দশম শ্রেণীতে সাধারণত দুইটা তথ্য চায়। কয়টা? দুইটা। প্রথমে আবারও বলে নিই, মূলধনী আয় ব্যয় প্রাক্কলনে আমাদের কয়টা তথ্য চাইবে? দুটো। একটা হচ্ছে পে ব্যাক সময়, বলে একটা পে ব্যাক সময়। এটার বাংলা হচ্ছে পরিশোধকাল অথবা ফেরতকাল। বলো পে ব্যাকের আমাদের কখনো কখনো নির্ণয় বলে যে প্রশ্নে চাওয়া হয় যে পে ব্যাক সময় নির্ণয় করো। কখনো কখনো চাওয়া হয় কি, বলো? পে ব্যাক সময় নির্ণয় করো। ধরো এবিসি কোম্পানির পে ব্যাক সময় নির্ণয় করো, অথবা বলতে পারে এবিসি কোম্পানির ফেরত কাল নির্ণয় করো। কি কাল? অথবা বলতে পারে এবিসি কোম্পানির পরিশোধ কাল। কি কাল? তাহলে পিবিপি মানে সরি, পে ব্যাক সময়, বলো পে ব্যাক সময়, ফেরত কাল আর পরিশোধ কাল। কি কথা? পারবে নাকি পারবে না? ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের এই পে ব্যাক সময় অথবা সংক্ষেপে আমরা বলি এটাকে পিবিপি। এই পে ব্যাক সময়কে আমরা সংক্ষেপে কি বলি? পে ব্যাক সময়, এটাকে আমরা বলি পিবিপি, পে ব্যাক পিরিয়ড। বলো পে ব্যাক পিরিয়ড। ওকে, পে ব্যাক, পিবিপি, পে ব্যাক পিরিয়ড। ওকে, এই পে ব্যাক সময় করার জন্য আমাদেরকে তাকাবে, পে ব্যাক মানে পিবিপি বা পে ব্যাক সময় করার জন্য আমাদের দরকার নগদ আন্তঃপ্রবাহ। নগদ, এই পে ব্যাক সময় করার জন্য আমাদের কি দরকার? নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ দিয়ে আমাদের পে ব্যাক সময় করতে হবে। ক্লিয়ার সবাই? পে ব্যাক নির্ণয় করার জন্য কি দরকার? নগদ আন্তঃপ্রবাহ। পে ব্যাক সময় নির্ণয়ের জন্য কি দরকার? নগদ আন্তঃপ্রবাহ। এখন আমি যাচ্ছি তো, আমি শেষ করি, আমি শেষ করার পরে আমাকে প্রশ্ন করে আমি সব বলবো, অসুবিধা নেই। আমার কাজই হচ্ছে তোমাদেরকে বলে দেয়া, কোনো কিছু আমার কাছে না রাখা, সব কি দিয়ে দেয়া। এবারে সব পে ব্যাক সময় কি সময়, বলো? পে ব্যাক সময়। পে ব্যাক সময় আমাদের কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ। একটু পরে কিন্তু জিজ্ঞেস করবো, ঠিক আছে? এই নগদ আন্তঃপ্রবাহ এটা আবার কি? ছেলেমেয়েরা, যখন ব্যবসায় টাকা আসে এটাকে বলি আমরা নগদ আন্তঃপ্রবাহ। আসলে আর চলে গেলে নগদ বহিঃপ্রবাহ। ব্যবসায় নগদ টাকা আসলে নগদ আন্তঃপ্রবাহ, আর ব্যবসায় নগদ টাকা চলে গেলে নগদ প্রবাহ। ক্লিয়ার? এবার সাব্বির বলো যে আমাদের পিবিপি, পে ব্যাক সময় করতে কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার? এবার এবার শুনবে, এবার এটা একটা টপিক। আর একটা টপিক হচ্ছে গড় মুনাফার হার। বলো গড়, গড় মুনাফার হার, গড় মুনাফার হার। এটাকে আমরা ইংলিশে বলি ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। ARR, বলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। পিবিপি এর পূর্ণরূপটা কে বলতে পারবে? পিবিপি, গুড, পে ব্যাক পিরিয়ড। আর ARR এর পূর্ণরূপটা কি বলতে পারবে? অ্যাভারেজ রেট অফ রিটার্ন। ওকে, আচ্ছা, এবার নিথর আমাকে বলো নগদ আন্তঃপ্রবাহটা কি? ব্যবসায় নগদ টাকা আসলে স্বাভাবিকভাবে ব্যবসায় নগদ টাকা আসলে এটাকে বলি নগদ। সীমান্ত বলো নগদ বহিঃপ্রবাহটা কি? ব্যবসা থেকে স্বাভাবিকভাবে নগদ টাকা চলে গেলে এটাকে বলে নগদ বহিঃপ্রবাহ। নগদ বহিঃপ্রবাহ, ঠিক আছে? খাতাটা একটু দেখি, কথা বুঝতে পেরেছো তো? এসব ছেলেমেয়েরা আমার দিকে তাকাবে। এখন কে বলতে পারবে পে ব্যাক সময় করার জন্য কি দরকার? আর এই গড় মুনাফার হার করার জন্য দরকার নিট মুনাফা। বলো, এই পে ব্যাক করার জন্য কি দরকার? আর গড় মুনাফার হার করার জন্য কি দরকার? এই নিট মুনাফাকে আমরা আসলে বলি কর পরবর্তী নিট মুনাফা। কি বলে? এই কর পরবর্তী নিট মুনাফা
প্রকৃতপক্ষে নিট মুনাফাকেই প্রকৃতপক্ষে বলা হয় কর পরবর্তী নিট মুনাফা। ঠিক আছে সবাই? আচ্ছা, আবার বলো তারিফ, এই গড় মুনাফার হার করার জন্য কি প্রয়োজন? নিট মুনাফা। রায়হান, পিবিপি বা পেব্যাক সময় করার জন্য কি প্রয়োজন? নগদ আন্তঃপ্রবাহ। ওকে, আমিনুল, গড় মুনাফার হার করার জন্য নিট মুনাফা। আমিনুল, পেব্যাক সময় করার জন্য নগদ আন্তঃপ্রবাহ। সীমান্ত, পেব্যাক সময় করার জন্য আর গড় মুনাফার হার নিট মুনাফা। এবার নিথর তুমি নিজে নিজে বলো। বলো। হ্যাঁ, গুড। সজীব, গুড। গুড। ওই যে এখানে মুনাফা আছে না, এখানে কি আছে? এই জন্য এখানে নেট মুনাফা প্রয়োজন। এখানে তো মুনাফা নাই, এই জন্য এখানে নগদ আন্তঃপ্রবাহ। পরে বলবো, আমি সব বলবো, অসুবিধা নেই, বলো। আনিকা, বলছি তোমার একটা। কি বলো শোনা? পিবিপি বলো, পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড, এটাকে বলে পে ব্যাক সময়। ওকে, আর এটাকে বলে ARR, এটাকে কি বলে? গড় মুনাফার হার, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। নিট মুনাফা। ছেলেমেয়েরা আমার দিকে তাকাও, সবাই সবাই প্রথমে শুনবে সূত্রটা, তারপরে খাতায় লিখবে, তার আগে না। ছেলেমেয়েরা হাত তুলবে, তোমাদের মধ্যে কে বলতে পারবে কোন অঙ্কটা সমাধান করার জন্য নগদ আন্তঃপ্রবাহ দরকার? পেব্যাক সময়। হাত মুখ সবই করে ফেলেছে, যাই হোক। এবার শোনো, এসো আমরা নগদ আন্তঃপ্রবাহ কিভাবে নগদ আন্তঃপ্রবাহ কিভাবে বের করবো, সবাই মনোযোগ দাও। বিক্রয় লিখবো না আমরা, আমরা যারা লিখবো তাদের কলম আমি নিয়ে নিবো, আরেকজনকে দিয়ে দিব স্থায়ী ভাবে। এই জন্য শুনবো, শুধু শুনবো। আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে যাচ্ছি। কি নির্ণয় করতে যাচ্ছি? স্বাভাবিকভাবে কিন্তু আমরা বলেছি যে নগদ টাকা আসলে নগদ আন্তঃপ্রবাহ, আসলে বিষয়টা এরকম না। ওটা একটা স্বাভাবিক একটা ধারণা, একটা সম্যক ধারণা। ঠিক আছে, এখন আমরা গভীর আলোচনাটা করছি। আমরা নির্ণয় করছি নগদ আন্তঃপ্রবাহ। আমরা নির্ণয় করছি কি বলো? নগদ আন্তঃপ্রবাহ। বলো, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়। সিরিয়ালি বলো বাবা। পরে বলো একটু। হ্যাঁ, নাহিয়া।
হ্যাঁ হ্যাঁ, জোরে আরো জোরে। ছেলেমেয়েরা এসো, থ্যাংক ইউ ভেরি মাচ। ঈশান। ছেলেমেয়েরা, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, আমরা কি পেতে যাচ্ছি জানো? কর পূর্ববর্তী নিট মুনাফা। আমরা কি পেতে যাচ্ছি? বিক্রয় থেকে স্থায়ী খরচ, চলতি খরচ, অবচয় বাদ দিলে আমরা পাই কর পূর্ববর্তী নিট মুনাফা। বলো কি পাই? বিক্রয় থেকে আমরা স্থায়ী খরচ, চলতি খরচ আর যদি অবচয় বাদ দিই, কি বাদ দিই? বলো, স্থায়ী খরচ, চলতি খরচ, অবচয়। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, তাহলে আমরা কি পাবো? কর পূর্ববর্তী নিট মুনাফা। বলো, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। কি পাবো? আর এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা যদি কর বাদ দেই, আবার বাদ দিব কর, বাদ দিব কি? তাহলে পাবো কর পরবর্তী নিট মুনাফা। বলো, কর। ক্লিয়ার? এবার আমি প্রথম থেকে এ পর্যন্ত বলবো, আবার সবাইকে জিজ্ঞেস করব। এই তারপর বলছি, বিক্রয় তোমাদের বলা দরকার নেই। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, আমরা পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা বাদ দিব কর, পাবো কর পরবর্তী নিট মুনাফা। ছেলেমেয়েরা মনোযোগ দিয়ে শুনবে। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। আর এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে বাদ দিব কর, পাবো কর পরবর্তী নিট মুনাফা। বলো, কি পাবো? ছেলেমেয়েরা, এই যে গড় মুনাফার হার, বলো এই যে কি, এই গড় মুনাফার হার মূলত করা হয় ওই কর পরবর্তী নিট মুনাফা নিয়ে। ভালো করে শুনবে। কর পরবর্তী, বলো কর পরবর্তী যে নিট মুনাফা যেটা, সেটা নিয়ে আমাদের এই কি করা হয়, এই গড় মুনাফার হার করা হয়। ক্লিয়ার? আমরা কিন্তু বের করতে যাচ্ছি কি, কে বলতে পারবে? আমরা বের আমরা বের করতে যাচ্ছি নগদ আন্তঃপ্রবাহ। গুড। আমরা যে সূত্রটা বলতে শুরু করেছি, এটার মূল উদ্দেশ্য কি বের করা? নগদ আন্তঃপ্রবাহ। তবে নগদ আন্তঃপ্রবাহের এমন একটা ধাপে এসেছি যেখানে আমাদের কর পরবর্তী নিট মুনাফা এসেছে। আমরা বলে দিয়েছি যে এই কর পরবর্তী নিট মুনাফা কোথায় লাগবে? গড় মুনাফার হারে লাগবে। ক্লিয়ার? আমরা কি কর পরবর্তী নিট মুনাফা বের করছি না ফাইনালি আমাদের ডেস্টিনেশনটা কোথায়? নগদ আন্তঃপ্রবাহ। ওকে, আচ্ছা আমি এতটুকু একটু জিজ্ঞেস করি সবাইকে, তারপর আমরা পরের স্টেপে যাব। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। আর এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা কর বাদ দিলে পাবো কর পরবর্তী নিট মুনাফা। আমি তিনবার বলবো। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। আর এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা বাদ দিব কর, পাবো কর পরবর্তী নিট মুনাফা। শেষবারের মতো বলছি, এই বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, আমরা পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা কর বাদ দিব, পাবো হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। তারিফ। গুড, ভেরি গুড। আমিনুল। গুড। রায়হান। কর কর পূর্ববর্তী নিট মুনাফা। গুড। সীমান্ত। নিথর। গুড।
খরচ। কর পরবর্তী নিট মুনাফা বিশাল। কর হ্যাঁ, আলিফ। Good. অনেক ভালো। মৃদুলা। কর পূর্ববর্তী নিট মুনাফা। হ্যাঁ হ্যাঁ, গুড। ছেলেমেয়েরা এসো তাহলে। সীমান্ত বলো। আরেকবার বলো। প্রথম থেকে ধীরে সুস্থে আস্তে আস্তে। হ্যাঁ, মাইনাস। ছেলেমেয়েরা আমরা এই কর পরবর্তী নিট মুনাফার সাথে যোগ করব অবচয়। আমরা কর পরবর্তী নিট মুনাফা বলেছি না? আমরা কি বলেছি? কর পরবর্তী নিট মুনাফা বলেছি। কি বলেছি বলো? কর পরবর্তী নিট মুনাফা বলেছি না? এই কর পরবর্তী নিট মুনাফার সাথে যোগ করব অবচয়। বলো যোগ। যোগ ভগ্নাবশেষ মূল্য। ভগ্না অবশেষ মূল্য যোগ যোগ কার্যকরী মূলধন। কর পরবর্তী নিট মুনাফা যোগ অবচয় যোগ যোগ ভগ্নাবশেষ মূল্য যোগ যোগ কার্যকরী মূলধন। কর পরবর্তী অবচয় কর পরবর্তী নিট মুনাফা যোগ অবচয় যোগ ভগ্নাবশেষ মূল্য যোগ কার্যকরী মূলধন। কর পরবর্তী নিট মুনাফা যোগ অবচয় যোগ ভগ্নাবশেষ মূল্য যোগ কার্যকরী মূলধন। পাবো আমরা নগদ আন্তঃপ্রবাহ। কি পাবো আমরা? নগদ আন্তঃপ্রবাহ পাবো। ও ছেলেমেয়েরা আরেকটা কথা বলিনি। ওই যে আমরা ভগ্নাবশেষ মূল্য আর কার্যকরী মূলধন শেষে বলেছি না, এই ভগ্নাবশেষ মূল্য আর কার্যকরী মূলধন ফর এক্সাম্পল অঙ্কটা আমাদের 3 বছরের। কয় বছরে? ধরো এখানে 3 বছরের টাকাতে আছে। কয় বছরে? এদিকে তাকাও। তা এই ভগ্নাবশেষ মূল্য আর কার্যকরী মূলধন শুধুমাত্র শেষ বছরে যোগ হবে। এই ভগ্নাবশেষ মূল্য বলো কি? প্রথম বছরে যোগ হবে, দ্বিতীয় বছরে যোগ হবে শুধু, তৃতীয় বছরে শুধু, শেষ বছরে শুধু। কার্যকরী মূলধন প্রথম বছরে যোগ হবে, দ্বিতীয় বছরে যোগ হবে, তৃতীয় বছরে যোগ হবে,
আর অবচয় প্রত্যেক বছরে যোগ হবে। অবচয় কি হবে? তাহলে আমরা এখন ফাইনালি নগদ আন্তঃপ্রবাহের সূত্রটা প্রথম থেকে বলছি, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি আমার সাথে পড়ো, হ্যাঁ আমার সাথে বলো। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয় পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা মাইনাস কর পাবো কর পরবর্তী নিট মুনাফা যোগ অবচয় যোগ ভগ্নাংশের মূল্য যোগ কার্যকরী মূলধন পাবো নগদ আন্তঃপ্রবাহ। পাবো কি পাবো? এখন ছেলেমেয়েরা তোমাদের মধ্যে কে বলতে পারবে নগদ আন্তঃপ্রবাহ কেন প্রয়োজন আমাদের? পেব্যাক সময় করার জন্য। পেব্যাক সময় করার জন্য কি দরকার? আর গড় মুনাফার হার করার জন্য কি দরকার? নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা। আমি তিনবার এই সূত্রটা বলবো, তারপর আবার সবাইকে জিজ্ঞেস করবো আমরা কিভাবে নগদ আন্তঃপ্রবাহ বের করি। বিক্রয় মাইনাস, বলো দরকার নেই, হ্যাঁ তোমরা একটু শোনো খালি শুধু। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয় পাবো আমরা কর পূর্ববর্তী নিট মুনাফা। এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা বাদ দেব কর, পাবো কর পরবর্তী নিট মুনাফা। এটার সাথে আমরা যোগ করব অবচয়, এটার সাথে আমরা যোগ করব ভগ্নাংশের মূল্য শুধু শেষ বছরে, এটার সাথে আমরা যোগ করব কার্যকরী মূলধন শুধু শেষ বছরে। তাহলে পাবো আমরা নগদ আন্তঃপ্রবাহ। বিক্রয় মাইনাস স্থায়ী খরচ, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয় পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। এটা থেকে বাদ দিব কর, পাবো কর পরবর্তী নিট মুনাফা। এটার সাথে যোগ করব অবচয়, এটার সাথে যোগ করব ভগ্নাংশের মূল্য শেষ বছরে, এটার সাথে যোগ করব কার্যকরী মূলধন বা চলতি মূলধন শেষ বছরে। কার্যকরী মূলধন আর একটা নাম চলতি মূলধন। তাহলে আমরা পাবো নগদ আন্তঃপ্রবাহ। কি পাবো? আবারও বিক্রয়, এবার আমার সাথে বলো, বিক্রয় মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয় পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। এই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে বাদ দিব কর, বাদ দিব কি কর, পাবো কর পরবর্তী নিট মুনাফা। এটার সাথে যোগ করব অবচয়, এটার সাথে যোগ করব অবচয়, এটার সাথে যোগ করব ভগ্নাংশের মূল্য শেষ বছরে, এটার সাথে যোগ করব কার্যকরী মূলধন বা চলতি মূলধন শেষ বছরে। কি পাবো আমরা ফাইনালি? নগদ আন্তঃপ্রবাহ। কি পাবো? নগদ আন্তঃপ্রবাহ। পারমিট হয়েছে এটা 22 মিনিট। ছেলেমেয়েরা তাহলে তোমরা নগদ আন্তঃপ্রবাহ এই ক্লাসটা বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা ছেলেমেয়েরা, তাহলে আমরা এই নগদ আন্তঃপ্রবাহ পর্যন্ত আমরা এই ভিডিওটা রাখলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন ম্যাথ করবো তখন তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নিশ্চয়ই। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।